হ্যালো ফ্রেন্ডস, প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। ইউজিসির পক্ষ থেকে এমন একটি নতুন ঘোষণা চলে এসেছে যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল তথা গোটা ভারতবর্ষের শিক্ষা জগতে একটা নতুন আলোড়ন সৃষ্টি করতে চলেছে। বিশেষ করে সেই সমস্ত স্টুডেন্টস যারা বর্তমানে ইউজি পড়ছে, বর্তমানে পিজি পড়ছে এবং ভবিষ্যতে গ্রাজুয়েশনে পড়তে আসতে শুরু করবে, যারা এইচএস দেবে এবার, এইচএস এর পর গ্র্যাজুয়েশন, তাদের জন্য একটা সুখবর যেমনি রয়েছে তেমনি একটা অ্যানালিটিক্যাল ডিসকাশন এখানে আজকের এই ভিডিওতে আপনারা পেতে চলেছেন, যেখান থেকে আপনাদের কিছু নলেজ কিন্তু আপনারা এখান থেকে গেইন করতে পারবেন, এটুকু আমি শিওর। তার কারণ কিছু লজিক আমি এখানে পুট করব, হয়তো আমার সাথে আপনাদের মতের মিল নাও হতে পারে, আবার হয়তো মতের মিল হতেও পারে। যদি আপনাদের মনে হয় যে আমার সাথে মতের মিল রয়েছে, কি জন্য আপনারা এটাকে এগ্রি করছেন, কমেন্ট সেকশন অবশ্যই জানাবেন। যদি মনে হয় না আমার যে লজিক সেগুলো ঠিকঠাকভাবে আপনাদের সাথে ম্যাচ করলো না, কেন করলো না, সেগুলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভিডিওটা লাইক করে দেবেন অবশ্যই, এবং যারা নতুন আছেন এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পেয়ে যান। তো আজকের এই ভিডিওর একদম ফার্স্ট পয়েন্টে যেটা আমরা রাখবো সেটা হচ্ছে ইউজিসির চেয়ারম্যান যিনি রয়েছেন বর্তমানে, ডক্টর মামিদালা জগদেশ কুমার। ডক্টর মামিদালা জগদেশ কুমার ইউজিসির দায়িত্ব যতদিন থেকে নিয়েছেন অ্যাজ এ চেয়ারম্যান, তিনি কিন্তু প্রতিনিয়ত তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল বলুন বা যে কোনো জায়গাতে বলুন, কিছু না কিছু আপডেটস কিন্তু দিতে থাকেন। এবং আমরা দেখেছি 2021 সালের পর 2022 সালে যখন সমস্ত কলেজ ইউনিভার্সিটি রিওপেন হতে শুরু করলো, তখন থেকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উচ্চশিক্ষার ক্ষেত্রে একটা নতুন যে সেই উষা লগ্ন কিন্তু বয়ে চলেছে। যেমন 2020 সালে ন্যাশনাল এডুকেশনাল পলিসি 2020, সেই জিনিসটাকে গোটা ভারত জুড়ে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করা হচ্ছে। গ্র্যাজুয়েশন সেকশন, পোস্ট গ্র্যাজুয়েশন সেকশন, ট্রেনিং সেকশন, প্রত্যেকটা সেকশনে একটা ডিফারেন্ট নতুন নতুন জিনিস কিন্তু ইনক্লুড হচ্ছে। এবং যে জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি কর্মমুখী শিক্ষার যে একটা ইমপ্লিমেন্টেশন বা কর্মমুখী শিক্ষার দিকে গোটা সমাজকে, গোটা জাতিকে, গোটা স্টুডেন্টস জোনকে নিয়ে যাওয়ার একটা প্রবল প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টা চলাটাও কিন্তু একান্তই জরুরি, কেননা পুঁথিগত পড়াশোনা এবং তার পরবর্তীতে কর্মমুখী শিক্ষা বা স্কিল ডেভেলপমেন্টের অভাব আমাদের গোটা ভারতবর্ষের তরুণ প্রজন্মকে কিন্তু একটা নির্দিষ্ট জায়গাতে স্টাক করে রেখে দিয়েছে, যেখান থেকে কেউ কোনো কর্মমুখী কোর্সে ভর্তি না হলে পরবর্তী ক্ষেত্রে সে চাকরি পাচ্ছে না, বিভিন্ন কর্পোরেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক। সুতরাং এবার থেকে পড়াশোনার যে মাধ্যম, এই মাধ্যমেই একটা নির্দিষ্ট প্রসেস থাকবে, যেখানে স্কিল ডেভেলপমেন্টের বিষয়গুলো থাকবে, যেটা কিন্তু খুব গুড সাইন আমাদের পক্ষে। এই সমস্ত কিছু একটা দিকে রয়েছে, অপর দিকে রয়েছে ইউজিসির পক্ষ থেকে নতুন ঘোষণা, যেটা ইন্ডিজেনাস নলেজ, অর্থাৎ দেশীয় জ্ঞান প্রোভাইড করতে হবে স্টুডেন্টসদের মধ্যে। এই দেশীয় জ্ঞানটাকে আমরা কিভাবে প্রোভাইড করতে পারি? আমরা প্রত্যেকে জানি যে প্রাইমারি লেভেল থেকে স্টুডেন্টসদের মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানের যে প্রচেষ্টা, সেটা সবসময় চলে। কিন্তু যখন আমরা দেখি যে প্রাইমারি লেভেল থেকে যখন একটা স্টুডেন্ট আপার লেভেল, আপার প্রাইমারি বা উচ্চশিক্ষা বা উচ্চ মাধ্যমিক লেভেলে যায়, তখন ধীরে ধীরে তাকে কিন্তু তার মাতৃভাষার যে মায়া, সেটা ত্যাগ করতে শুরু করতে হয়। কেননা মাতৃভাষাতে আমাদের কন্টেন্ট থাকে না, মাতৃভাষাতে আমরা স্টাডি মেটেরিয়াল পাই না। কেন? তার কারণ আমাদের সেখানে ইংরেজি ভাষার প্রাধান্য কিন্তু চলে আসে। যেহেতু ইংরেজি ভাষা শেখাটা জরুরি, আমাদের সরকারি ভাষা ইংরেজি, তৃতীয় স্তরগুলো সেই প্রত্যেকটা জায়গাতে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংরেজি। এই অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইংরেজি হওয়ার কারণে আমাদের কর্মমুখী শিক্ষা দানের জন্য বা আমাদের প্রত্যেকটা সেক্টর নিজেদেরকে ইনভেস্ট করার জন্য ইংরেজি ভাষার মাধ্যমে কিন্তু প্রত্যেকটা বই, প্রত্যেকটা কন্টেন্ট, প্রত্যেকটা স্টাডি মেটেরিয়াল কিন্তু প্রোভাইড করা হয়। কিন্তু ইউজিসি বলছে দেশীয় জ্ঞান বা ইন্ডিজেনাস নলেজ সিস্টেমটাকে যদি আমাকে প্রোভাইড করতে হয় স্টুডেন্টসদের মধ্যে, তাহলে আমাকে তাকে মাতৃভাষার মাধ্যমে বা রিজিয়নাল যে ল্যাঙ্গুয়েজগুলো রয়েছে সেই রিজিয়নাল ল্যাঙ্গুয়েজগুলোতে পাঠদান করতে হবে। তারা যাতে পাঠ্যপুস্তকগুলো বা টেক্সট বুকসগুলো পায় সেই বা মাতৃভাষাতে বা আঞ্চলিক ভাষাতে, সেই দিকে খেয়াল রাখতে হবে। এর জন্য ইন্টারন্যাশনাল পাবলিশার্সদের সাথে ডক্টর জগদেশ কুমার যিনি রয়েছেন ইউজিসির চেয়ারম্যান, তিনি বৈঠক করেছেন এবং বৈঠক করার পরবর্তীতে তার একটা আউটকাম বেরিয়ে এসেছে। 6 থেকে 12 মাসের মধ্যে সেই সকল পাবলিশার্সদের পক্ষ থেকে ভারতবর্ষের বিএ, বিএসসি, বিকম প্রত্যেকটা যে স্টেট ওয়াইজ রয়েছে, প্রত্যেকটা স্টেট ওয়াইজ রিজনাল ল্যাঙ্গুয়েজে বা আঞ্চলিক ভাষাতে টেক্সট বুক কিন্তু প্রোভাইড করতে চলেছে এবার থেকে শিক্ষা যে আমাদের উচ্চশিক্ষা সংস্থা বা উচ্চশিক্ষা দপ্তর। যে আমি নিজে হিস্ট্রি আমি অনার্স করেছি, মাস্টার্স করেছি, প্রত্যেকটা সেক্টরে ভালো টেক্সট বুক যদি আমাকে পেতে হয় তাহলে সেটা ইংরেজি ভাষাতে ছিল।
অনেকের ক্ষেত্রে ইংরেজি ভাষাতে এই বইগুলো থাকার কারণে, বিশেষ করে আমরা যদি দেখি বিএসসি লেভেল, ম্যাথস হোক, ফিজিক্স হোক, কেমিস্ট্রি হোক, এই প্রত্যেকটা সেকশনে ইংরেজি ভাষা ছাড়া কিন্তু বই পাওয়া যায় না। ইংরেজিতেই আমরা টেক্সট বুকগুলো পাই। এতে অনেকের সুবিধা হয়, আবার অনেকের অসুবিধাও কিন্তু হয়। এটা যেমন একটা ঠিক দিক যে মাতৃভাষাতে এই সাবজেক্টগুলো যদি মানুষ পড়তে পারে তাহলে অনেক বেশি পড়ার ইন্টারেস্ট জাগবে, অনেক বেশি পড়ার মধ্যে মানুষ মনোনিবেশ করতে পারবে, কেননা তার কাছে বিষয়টা সহজলভ্য এবং সহজবোধ্য হয়ে যাবে। কিন্তু এটা যেমন ঠিক, ঠিক তেমনিভাবে ইউজিসির পক্ষ থেকে বলা হয়েছে ল্যাঙ্গুয়েজের সমাহার বা একাধিক ভাষার সমাহার হতে চলেছে, যে কোর্সের বইগুলো কিন্তু ট্রান্সলেট করবে ইন্টারন্যাশনাল পাবলিশার্স, যেটা রয়েছে তেলেগু, তামিল, কান্নাডা, মালায়ালম, মারাঠি, গুজরাটি, ওড়িয়া, বাংলা, আসামি, পাঞ্জাবি, হিন্দি এবং উর্দু। এই এতগুলো আঞ্চলিক ভাষাতে আমরা কিন্তু এবার থেকে বিএ, বিএসসি, বিকম গ্রাজুয়েশন লেভেলের টেক্সট বুক পেতে চলেছি, যেটা ম্যাক্সিমাম নাম্বার অফ স্টুডেন্টসের কাছে কিন্তু যথেষ্ট ভালো একটা সাইন। কেননা তাদের মাতৃভাষাতে তারা এই বইগুলো পড়তে পারবে, আরো বেশি করে পড়ার ইন্টারেস্ট জাগবে এবং ভালো করে নলেজগুলোকে তারা গেইন করে পরীক্ষার খাতাতে গিয়ে লিখতে পারবে। নট অনলি দ্যাট, এই বইয়ের মধ্যে যে টপিকগুলো থাকবে, এই বইয়ের মধ্যে যে কনটেক্সটগুলো থাকবে, তার নির্যাসটুকু তারা মাতৃভাষাতে খুব সুন্দরভাবে কিন্তু নিতে পারবে। এটা একটা দুর্দান্ত পদক্ষেপ এবং আগামী 6 থেকে 12 মাসের মধ্যে ইন্টারন্যাশনাল পাবলিশার্সরা এটাকে কিন্তু গুরুত্ব দিয়ে ইন্টেনশন রয়েছে তারা যাতে তাড়াতাড়ি বিষয়টাকে ইমপ্লিমেন্ট করতে পারে। নাম্বার 1 পয়েন্ট, এবং এই কন্টেন্টগুলোকে সহজলভ্য করতে হবে এবং ডিজিটাল প্ল্যাটফর্মেও কিন্তু এটাকে দিতে হবে, অর্থাৎ অনলাইনেও কিন্তু আমরা এই টেক্সট বইগুলোকে পাবো, যেমন আমরা 1 থেকে 12 পর্যন্ত পাই। প্রথম দিকে বলা হচ্ছে যে গ্রাজুয়েশন লেভেলের জন্য, পরবর্তীতে এটা মাস্টার্স লেভেলের জন্য কিন্তু নিয়ে আসা হবে। তো আপাতত ভিডিওটা দেখে আপনাদের মনে হচ্ছে কি পজিটিভ নাকি নেগেটিভ দিক, অবশ্যই কমেন্ট সেকশনে জানান। এবার প্রশ্ন হলো, একটু অ্যানালিটিক্যাল ভাবনা আমরা এখানে আনবো। প্রথমত আমরা দেখতে পাচ্ছি মাতৃভাষাতে কোনো স্টুডেন্ট যদি শিখতে শুরু করে, তাহলে তার ইংরেজি ভাষার প্রতি যে ন্যাক বা ইংরেজি ভাষার প্রতি জানার যে চাহিদা, বা তার এতদিন ধরে যে ইংরেজি ভাষাতে পড়তে হবে বলে ইংরেজি ভাষাটাকে শিখতে হবে একটা বার্ডেন ছিল, এর জন্য সে অ্যাটলিস্ট ইংরেজি ভাষাটাকে শেখার চেষ্টা করতো, সেখান থেকে কন্টেন্ট বের করে নিজে ট্রান্সলেট করে তার উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শন করার চেষ্টা করতো। এক্ষেত্রে আমার ব্যক্তিগত মতামত যেটা, অবশ্যই রিজনাল ল্যাঙ্গুয়েজ বা আঞ্চলিক ভাষাতে বই প্রাপ্ত হওয়া বা বই পাওয়ার একটা প্রবণতা থাকবে, সেটা থাকা উচিত এবং সেটা সহজলভ্য, সহজবোধ্য হবে। কিন্তু তার পাশাপাশি এই মাতৃভাষাতে যদি আপার লেভেল বা উচ্চশিক্ষার ক্ষেত্রে মানুষ মাতৃভাষাতে সব কিছু পেয়ে যায়, তাহলে ইংরেজি শেখা, বাধ্য হয়ে ইংরেজি শেখার যে চাহিদা, সেই চাহিদাটা কোথাও কমতে থাকবে এবং স্টুডেন্টসরা ধীরে 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 মাতৃভাষার বাইরে মেবি আর বেরোতে পারবে না, এবং পরবর্তী ক্ষেত্রে তারা যখন অফিসিয়াল জায়গাতে যাবে বা অফিসিয়াল কাজে ইংরেজি দেখবে, তখন সেক্ষেত্রে তাদের কিন্তু প্রবলেম ফেস করতে হবে। তো এই জায়গাতে আমার মনে হলো যে মাতৃভাষাতে উচ্চশিক্ষার জায়গাটা টেক্সট বুক থাকা অবশ্যই জরুরি, বাট সেখানে ইংরেজির গুরুত্বটাকেও যেন কমানো না হয়। ইংরেজি অবশ্যই থাকুক, কেননা কোনো একটা স্টুডেন্ট, আজকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের কোনো একটা স্টুডেন্ট যে ম্যাথ অনার্স, ফিজিক্স অনার্স বা কেমিস্ট্রি অনার্স করেছে, মাস্টার্স করেছে, ইংরেজি বা ভাষাটাকে আয়ত্ত করে সেই যে কোর্সগুলো কমপ্লিট করেছে এবং পরবর্তীতে সে ইউএসএ বা সে লন্ডনে কোথাও একটা ভালো জায়গাতে কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পেলো, তখন কিন্তু তার প্রবলেম হবে না, কেননা অলরেডি সে ইংরেজির সাথে কানেক্টেড ছিল এবং ইংরেজি ভাষাতে সেই টপিকগুলোকে সে পড়ে এসেছে, কনটেক্সটগুলোকে বুঝে এসেছে। এখন থেকে যদি এই বাংলা ভাষা বা তেলেগু ভাষাতে কোনো স্টুডেন্ট উচ্চশিক্ষার কোর্সগুলো করতে শুরু করে বা করতে পারে, তাহলে পরবর্তী ক্ষেত্রে সে যখন বিদেশে কোনো একটা জায়গাতে চান্স পাবে, তার ক্ষেত্রে কিন্তু ইংরেজি ভাষাটাকে অ্যাডাপ্ট করে পরবর্তীতে সেখানে গিয়ে কোর্সের নেক্সট লেভেল পর্যন্ত যাওয়াটা টাফ হবে। আশা করছি আমি যে বিষয়টা বলেছি আপনারা বুঝতে পারলেন। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্ট সেকশনে জানান, এবং অবশ্যই কংগ্রাচুলেশন প্রত্যেকের জন্য, নিজের মাতৃভাষাতে উচ্চশিক্ষার কোর্সেসগুলো বা বইগুলো আপনারা পেতে চলেছেন, এবং পরবর্তীতে এর জন্য সুবিধা হবে দেশীয় লেখক যারা রয়েছেন তারা আরো বেশি বেশি করে আঞ্চলিক ভাষাতে এই সমস্ত যে জিনিসগুলো এগুলো লিখতে পারবেন, এবং তাদেরও কিন্তু একটা স্কোপ তৈরি হচ্ছে। তো চলুন ভিডিওটা এখানে শেষ করলাম। এই বিষয়ে আপনাদের কি মন্তব্য কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। বেস্ট অফ লাক।